সূরায়ে ফাতিহা আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। আলহামদুলিল্লাহ সূরা, যারাই বিবেকবান তারা এটা বুঝবেন যে একজন মুসলমানের জবান দিয়ে আল্লাহ তাআলা কোরআনের যেই বাক্যগুলো সবচেয়ে বেশি বলাইতে চায় সেটা হলো সূরা ফাতিহা। সেই ফজর থেকে নিয়ে এশার নামাজ পর্যন্ত, ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা 5 ওয়াক্ত নামাজে আল্লাহ তাআলা একজন বান্দার জবানে প্রত্যেক রাকাতে ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল অতিরিক্ত সব নামাজে আল্লাহ চায় বান্দা আলহামদুলিল্লাহ সূরা পড়ো, সূরা ফাতিহা পড়ো, সূরা ফাতিহা পড়ো, সূরা ফাতিহা পড়ো, সূরা ফাতিহা পড়ো, হর রাকাতে পড়ো। আল্লাহকে যদি বলেন আল্লাহ বিষয়টা কি, এতবার এই একটা সূরা আমারে দিয়া, হুজুররে দিয়া, আমগো সবাইকে দিয়ে বারবার পড়াচ্ছেন কেন? আল্লাহ বলে বান্দা এই সূরাটাই হচ্ছে আমার 30 পারা কোরআনের খুলাসা। পুরা 30 পারা কোরআনে নবীজি বলছেন আল্লাহ যা বলতে চাইছেন আলহামদুলিল্লাহ সূরার মধ্যে একসাথে সংক্ষেপে মহান আল্লাহ তা বলে দিয়েছে। নবীজি বলছেন, আবু সাঈদ মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি বলছেন মহান আল্লাহ আদম থেকে ঈসা নবী পর্যন্ত বিগত সমস্ত নবীর উপরে যত আসমানি কিতাব নাজিল করছে, সমস্ত আসমানি কিতাব এবং এই কোরআনের 30 পারা কোন জায়গায় সূরা ফাতিহার সমকক্ষ আয়াত ইতিপূর্ব আল্লাহ নাজিল করে নাই, বাকি 30 পারা কোরআনেও আল্লাহ নাজিল করেন। এতটা আজিমুশ শান সূরা। আচ্ছা, এখানে যদি কেউ বুঝেন, যারা নিজেরা দেখেন সূরা ফাতিহা এই যে এই পৃষ্ঠায়, এখান থেকে কোরআন শরীফের সূরা বাকারা আলিফ লাম মিম যালিকাল কিতাব, এখান থেকে মজার বিষয় হলো 30 পারা কোরআন শরীফের গুণা শুরু হয়েছে এই পৃষ্ঠা থেকে, এখান থেকে শুরু 30 পারা। তাহলে এই পৃষ্ঠাটা রইল কেন? সূরা ফাতিহা, অর্থাৎ এটা আলাদা, এটা অতিরিক্ত। সূরা ফাতিহা পুরা 30 পারা কোরআনের হিসাব ওইখান থেকে। তো এটা যেন এমন যে 30 পারা কোরআন যেন এখানে রাখছে, মনে করেন রাইখা এটার উপরে একটা রেশমি মখমলের একটা সুন্দর চাদর দিয়ে ঢেকে দিছে পুরাটাকে, তো এটা সূরা ফাতিহা। আল্লাহ যেন বুঝাইলেন বান্দা কোরআনুল কারীমের 30 পারা কোরআনকে সামনে নিয়ে এটার উপরে সূরা ফাতিহাকে মিশায়া দাও, মিলায়া নাও, তো পুরা কোরআন যা বলছে আমি বিস্তারিত বলছি, আবার সূরা ফাতিহায় সংক্ষিপ্ত বলছি। যার সময় কম সূরা ফাতিহা দিয়েই বুঝে নাও, যার আরো সময় আছে পুরা কোরআন শুনে নাও। সুবহান সুবহান। সূরা ফাতিহার মধ্যে আল্লাহ তাআলা বলছেন বান্দা এখানে 7টা আয়াত আছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। কয়টা হলো? 7 আয়াত। 7-এর অর্ধেক কত? আল্লাহ তাআলা বিশুদ্ধ হাদিসে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন হাদিসে কুদসি, আল্লাহ বলেন হে আমার বান্দা সূরা ফাতিহার এই 7টি আয়াতকে আমি আল্লাহ তোমার মাঝে আর আমার মাঝে সমান অর্ধেক ভাগ করে নিলাম। 3.5 আয়াত আমার জন্য নিলাম, 3.5 আয়াত তোমার জন্য দিলাম। এটা সূরা ফাতিহা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আল্লাহ বলেন এটা তোমার জবান দিয়া আমার জন্য নিলাম, তুমি আমারে কইলা। কাকে বললাম আমরা কথাইটা? সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি জগৎ সমূহের পালন কর্তা। তো এই কথাইটা কার জন্য বলছি? আর রহমানির রহিম, যিনি পরম করুণাময়, যিনি অসীম দয়ালু। তো এটা কাকে বলছি? আল্লাহ বলেন এই 2য় আয়াত আমি আমার জন্য নিলাম। 3য় মালিকি ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক। তো এটা কাকে বললাম? আল্লাহকে বললাম। তো আল্লাহ বলেন এই 3য় আয়াতটাও আমি আমার জন্য নিলাম। 4 নম্বর আয়াত 2 ভাগ করো। আল্লাহ বলছে বান্দা এটারে 2 ভাগ করো। প্রথম ভাগ ইয়্যাকা না'বুদু, আল্লাহ বলেন তুমি বলো আল্লাহ আমি আপনার ইবাদতই করব। আল্লাহ বলেন আমার জন্যই করবা কইছো, আমি আমার জন্য নিলাম। এই শেষ আমার অংশ 3.5। এবার আল্লাহ বলেন তোমার অংশ শুরু।
তোমার কথা তুমি কও, তোমার জন্য আমি বললাম। ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ আমি আপনার কাছেই ঈমানের জন্য, ইসলামের জন্য, আখিরাতের জন্য, আপনার হুকুম মানার জন্য, গুনাহ ছাড়বার জন্য, আপনার গোলামি করবার জন্য, জীবনটা চালাইবার জন্য, সুখে দুঃখে, আনন্দ বেদনায়, রাতে দিনে, ঘরে সংসারে, জীবনের সব জায়গায় আমি আপনার সাহায্য প্রার্থনা করি। আমি দুর্বল, আমি একলা পারতাম না। আল্লাহ বলেন দিলাম। হাদিস আছে ওয়ালি আবদি মা সাআলা, ঠিক আছে বান্দা দিলাম, দিলাম। এরপরে বলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমি আপনার কাছে জান্নাত পর্যন্ত পৌঁছতে আমার জীবনে যেই সিরাতে মুস্তাকিম, সরল পথ, সঠিক পথ দরকার, যেই পথে চললে, যেইভাবে চললে, যেভাবে জীবন গড়লে, যেভাবে জীবন পরিচালনা করলে আমি জান্নাত পর্যন্ত পৌঁছবো, কবরে আমার শাস্তি হবে না, আমল নামা ডান হাতে মিলবে, মিজানের পাল্লায় নেকি ভারী হবে, ফুলসিরাত বিজলির মতো পার হইতে পারবো, জান্নাত হইতে পারবো। সেই সিরাতে মুস্তাকিমটা, ওই রাস্তাটা আপনি আমারে দেখায় দেন। আল্লাহ বলেন দিল থেকে যদি বলো বলি আবদি মা সাআলা, দিলাম। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, বান্দা আবারও বলতেছে আল্লাহ আমারে আপনি যদি শুধু পথ বলে দেন, এখান থেকে নিয়ে কক্সবাজার একদম তোমার রোড লোকেশন দিয়ে দিলাম, তোমার হোয়াটসঅ্যাপে পাঠাই দিছি, গাড়ি চালাইতে থাকো, একবারে যাইতে যাইতে কক্সবাজার পৌঁছে যাবা। আল্লাহ বলে না। বান্দা বলে আল্লাহ এমনি হইলেও হইতো না, আমারে একা রাস্তা বলে দিয়া যদি আমারে একা ছাইরা দেন আমি পারতাম না, তাও আমার কষ্ট হইব। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আমারে আমার আগে আপনি যাদেরকে সিরাতে মুস্তাকিমের এই নিয়ামত দিছিলেন, জান্নাতের পথ দিছিলেন, নবীদেরকে, সিদ্দিকদেরকে, শহীদদেরকে, আল্লাহ সালেহীন আপনার নেক বান্দাদেরকে, এরকম কারো পথ, এরকম কাউকে আমার জীবনে মিলায়া দেন, আমি যেন এমন কোনো প্রিয় বান্দা পেয়ে যাই যার পিছু ধরে ধরে, যার পিছন চলে চলে ওনার সাথে আমিও জান্নাতি হতে পারি। আল্লাহ বলেন বলি আবদি মা সাআলা, ঠিক আছে দিলাম, দিলাম। এগুলো সব কার চাওয়া? আমার চাওয়া। কার কাছে? আল্লাহ। শেষ হইল গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আহা, বান্দা বলে আল্লাহ কথা বেশি কইলে আপনি আবার রাগনি হন, তারপরও আল্লাহ আমি আবারও কইতেছি, আমি যেন এমন কেউ না পাই, আমি যেন এমন কোনো পথে না যাই যাদের উপরে যুগে যুগে আপনি গজব নাজিল করছেন, যাদের উপরে আপনি এমন যে এই নাফরমানি পাপের কারণে, যাদেরকে কুফুরির কারণে, শিরিকের কারণে, আপনার নাফরমানির কারণে পথভ্রষ্ট করে দিয়েছেন, এমন কোন পথভ্রষ্ট, এমন কোন অসৎ, এমন কোন মুশরিক, এমন কোন বেঈমান, আপনার গজবপ্রাপ্ত নাফরমান, তার পথে আমারে দিয়েন না। আমি যেন ভুল করেও এরকম মন্দ লোকের পিছনে না পড়ি, আপনি আমারে তৌফিক দিয়েন। আল্লাহ বলে দিল থেকে বলছো তো, যাও এটাও দিও। আমিন। এইবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখাইছেন উম্মত, এমন সুন্দর দোয়ার পরে তুমি বলো, আবার বলো আমিন। আয় আল্লাহুম্মা ইস্তাজিব, আল্লাহ আপনি কবুল করেন আমার 3.5টা দোয়া। কয়টা দোয়া? 3.5 না, আমার 3.5 আপনি কবুল করেন। আল্লাহ বলেন কবুল করলাম, কবুল করলাম, যা বান্দা দিলাম। এই জন্য সূরা ফাতিহা মুবারক সূরা, আমি তাফসীরুল কোরআন মাহফিলের এই পুরা সূরা ফাতিহা বিস্তারিত শব্দে শব্দে ব্যাখ্যা করা আমার পক্ষে তো এখন আজকের রাতে আর সম্ভব না, কিন্তু আমি চালু করে দিয়ে গেলাম। হইতে পারে এরপরে যদি আল্লাহর কোরআনের শুরু থেকে তাফসীর হইতে পারে, চলতে পারে, তো আমরাও ইনশাআল্লাহ শুরুর সওয়াব পেয়ে যাব। বোঝেন নাই কথাটা? এই জন্য নওজোয়ান ভাই তোমাদের হাতে জিম্মাদারি দিয়ে গেলাম, তোমাদেরকে বলে গেলাম আলহামদুলিল্লাহ সূরা বলে গেলাম। আল্লাহর কোরআনের তাফসীর হইতে হবে 6 জিনিসের আলোকে। 1 নাম্বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাখ্যার আলোকে কোরআনের তাফসীর হইতে হবে। 2 নাম্বার সাহাবায়ে কেরামের বক্তব্যের ব্যাখ্যার আলোকে। 3 নাম্বার তাবিঈন যারা সাহাবাদেরকে দেখছেন তাদের বক্তব্যের আলোকে। 4 নাম্বার আরবি ভাষার বিশুদ্ধ নিয়ম কানুন, ভাষা রীতি, আরবি ভাষার ওর আলোকে কোরআনের তাফসীর হইতে হবে। 5 নাম্বার যারা সাহাবা পরবর্তী
আপনার যত ব্যক্তির ভিতরে কোরআনুল কারীমের 5 নাম্বার আকলে সালিম অর্থাৎ তাকওয়া, ওয়ারা, এলেম, আমল, বিশুদ্ধ পবিত্র জ্ঞান সম্পূর্ণ এলেম আমলে সম্পূর্ণ কোন ব্যক্তি যার ভিতরে এলেম আছে, আমল আছে, তাকওয়া আছে, ওয়ারা আল্লাহ ভীতি আছে, এমন ব্যক্তির জবান থেকে কোরআনুল কারীমের তাফসীর হইতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে কবুল করে নেন, আল্লাহ আমাদেরকে কবুল করে নেন। আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে আমি এতটুকুই বললাম। আল্লাহ তাআলা বলছে, বান্দা আমার 3.5 তোমার 3.5 সূরা ফাতিহা এইটুকুতেই আমি আল্লাহ খুশি হব আর তোমার প্রয়োজন পূরণ হবে। তুমি আমার কোরআন পড়ো, আমার কাছে চাইও, যা বলো আমার এই বইলো, যা গোলামি করো আমার গোলামি করো, প্রশংসাও আমার, পালন কর্তাও আমি, দয়াও আমার, বিচারও করব আমি। অতএব অন্যদিকে যাইও না, গোলামি আমারই করো, প্রভুত্ব আমার, অতএব দাসত্ব আমারই করো। আল্লাহ আমাদের সবাইকে ঈমান, এলেম, আমল, তাকওয়া, আল্লাহ ভীতি দান করেন। বলেন আমিন। নওজোয়ান ভাই কুয়াশার মধ্যে অনেক কষ্ট করছেন, আমরাও সবাই বসেছিলাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে বরকত দান